হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজ আমি তোমাদের কথা চলেছি চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 15 পাতা থেকে 17 পাতা পর্যন্ত। তো চলো শুরু করা যাক। দেখো আছে নিজে করি, তারপরে যোগ আছে, দেখো একক দশক শতকে সাজিয়ে দেখো 8 3 0, তারপরে 8 3 আর 0 যোগ করে 1 হয়, 8 আর 3 যোগ করে 11 হয়, 11 1 আমরা লিখে নিয়েছি, হাতের একটা আমরা দেখো উপরে বসিয়ে নিয়েছি। তারপরে দেখো 7 আর 8 হচ্ছে 15, 15 একে 16, 16 আর হাতের 1 যোগ করে 17, 17 7 আমরা এখানে বসিয়েছি। তারপর দেখো হাতের একটা আমরা উপরে লিখে নিয়েছি, 2 আর 5 7, 7 আর 1 8, 8 আর 1 9, দেখো আমরা এখানে লিখে নিয়েছি। তারপর দেখো কি আছে, 5 আছে আর 1 আছে, 5 আর 1 যোগ করে 6, 8-এর সাথে কত যোগ করলে 9 হয়, 8-এর সাথে 1 যোগ করে 9 হয়, দেখো আমরা এখানে একটা লিখে নিয়েছি। তারপর দেখো 2 আর 2 যোগ করে 4 হয়, আমরা 4টা লিখে নিয়েছি, তোমরা লিখে নেবে। তারপর দেখো 3 নম্বর কি আছে, বিয়োগ আছে। আর দেখো উপরে আছে ছোট সংখ্যা, নিচে আছে বড় সংখ্যা। আমরা সবাই জানি উপরে যদি ছোট সংখ্যা থাকে আমাদের উপর তার পাশে 1 ধরতে হবে, তাহলে কত হয়ে যাবে, এটা 15। 8 কয় 15, 7-এ 15, হাতে থাকলো 1। এই যে নিচে আমরা শূন্য করেছি, এই শূন্যর সঙ্গে যদি আমরা 1 যোগ করে নিই তাহলে 1, আর এই শূন্য থেকে তো 1 বাদ যাবে না, তাই শূন্যর পাশে 1 ধরতে হবে, 10। তাহলে 1 কয় 10, 9 10, হাতে থাকলো 1। এই যে শূন্যর পাশে যে একটা ধরেছিলাম এখানে মনে মনে, সেই একটা আমি এখানে যোগ করে দেবো। তো 1 আর 1 কত হয়ে যাবে 2, 5 থেকে 2 বাদ দিলে 3। তারপর দেখো 4 নম্বর কি আছে, 4, 4 থেকে কত বাদ দিলে 1 হয়, 3 বাদ দিলে 1 হয়, লিখে নিয়েছি। তারপর দেখো 0 আছে, 2 থেকে কত বাদ দিলে 0 হবে, 2 বাদ দিলে 0 হবে, দেখো আমরা লিখে নিয়েছি। তো 6 থেকে 1 বাদ দিলে হয় 5, আমরা দেখো লিখে নিয়েছি। তারপর দেখো 5 নম্বর কি আছে, 127কে 4 দিয়ে গুণ করতে হবে। তাই দেখো 127কে প্রথমে আমরা 100-তে, তারপরে হচ্ছে 20-তে আর 7-এ ভেঙে নিয়েছি। 100 হচ্ছে শত, 20-তে হচ্ছে দশকে 20 আছে, তার দশকে 2 আছে তাই এখানে 20, আর এককে 7 আছে তাই এখানে 7। তারপর সবগুলোকে আমরা আলাদা আলাদাকে 4 দিয়ে গুণ করবো। 100-কে 4 দিয়ে গুণ করলে হয় দেখো 400, 20-কে 4 দিয়ে গুণ করলে হয় 80, আর 7-কে 4 দিয়ে গুণ করলে হয় 28। তারপরে আমরা এই তিনটে যোগ করে দেবো, 480 আর এই 28, দেখো যোগ করে কত হবে, 8 0 0 যোগ করে হয়েছে 8, 8 আর 2 যোগ করে হয়েছে 10, 10-এর 0 হাত থাকলো 1, 4 একে 5। আবার দেখো এই পদ্ধতিতে যদি দ্বিতীয় পদ্ধতিতে গুণ করি, প্রথমে 4 দিয়ে এই 4কে 7, 4 দিয়ে 7কে গুণ করবো, তারপর 4 দিয়ে 2কে, তারপর 4 দিয়ে 1কে। দেখো 4 7 28-এর 8, হাতে থাকলো 2, 4 দুগুণে 8 আর 2 10-এর 0, হাতে থাকলো 1, 4 একে 4 একে 5। আর এই যে আমরা যেটাকে গুণ করি সেটাকে বলা হচ্ছে গুণ্য, আর যেটা দিয়ে গুণ করি সেটাকে বলে গুণক। আর গুণ করে যে উত্তর আসে এই যে 508, এটাকে বলবো আমরা গুণফল। তাহলে আমাদের গুণফলের সূত্র কি, গুণ্য গুণক সমান সমান গুণফল। ঠিক আছে। তারপর দেখো 6 নম্বরে কি দিয়েছে, দেখো 238-কে 2 দিয়ে গুণ করতে হবে। এখানে গুণ্য কি 238 আর গুণক কত 2। তাহলে দেখো 238 আমরা লিখেছি, 238-কে আমরা একক দশক শতকে ভেঙে নিয়েছি, শতকের ঘরে 2 আছে তাই এখানে 200, দশকের ঘরে 3 আছে তাই 30, আর এককের ঘরে 8 আছে তাই 8। এবার সবগুলোকে আলাদা আলাদা করে 2 দিয়ে গুণ করেছি। 200-কে 2 দিয়ে গুণ করলে হয় 400, 30-কে 2 দিয়ে গুণ করলে হয় 60, আর 8-কে 2 গুণ করলে হয় 8 দুগুণে 16। এই গুণফল যে কটা হয়েছে প্রতিটা গুণফল আমরা দেখো যোগ করে দিয়ে 460 আর 16 যোগ করেছি, 6 0 0 যোগ করে হয় 6, 6 আর 1 7, আর 4 দেখো বসিয়ে নিতে কত হয়েছে 476। দ্বিতীয় পদ্ধতিতে দেখো 238-কে ডাইরেক্ট আমরা 2 দিয়ে গুণ করে দিয়েছি, 8 দুগুণে 16, 6 হাত থাকলো 1, তারপর 2 দিয়ে এটাকে গুণ করতে হবে, 3 দুগুণে 6 একে 7, আর 2 দুগুণে 4, তাহলে কত হলো 476। দেখো আমরা গুণফলে 476 লিখে নিয়েছি। তারপর সাথে আছে দেখো ভাগ, 238-কে 3 দিয়ে ভাগ। তাহলে চলো আমরা 238-কে 3 দিয়ে ভাগ করি। 3, প্রথমে দেখো প্রথম সংখ্যাটা আমাদের ছোট 2, তাই আমাদের পরপর দুটো সংখ্যা নিতে হবে 23। এবার 3 দিয়ে আমরা গুণ করে কাছাকাছি সংখ্যা পর্যন্ত যাবো, 3 7 21 হয়, 3 7 21 দেখো আমরা করেছি। তাহলে 3 থেকে একবার দিলে হয় 2, এবার 2টা হচ্ছে ছোটো তাই আমি 8টাকে নামিয়ে নিলাম। ঠিক আছে 28, এবার 3 9 27 হয়, আর 3 8 3 9 3 9 27 হয়, 3 10 30 হয়, 30টা 28-এর থেকে বেশি হচ্ছে তাই নেবো না, 3 9 27 নেবো। 28 থেকে 8 থেকে 7 বাদ দিলে হয় 1, আর 2 থেকে 2 বাদ দিলে 0, বাদ থেকে 0 বসে না, তাই এই একটা তো ছোট সংখ্যা 3-এর থেকে, আর কোনো সংখ্যাও নেই নামানোর মতো, তাই এটা একটা থেকে যাবে। তাহলে আমরা যেটাকে ভাগ করি সেটাকে বলা হচ্ছে ভাজ্য, যেটা দিয়ে ভাগ করি সেটাকে বলে ভাজক। ভাগফল, আমাদের যে ভাগ করে যেটা উত্তর আছে সেটাকে বলে ভাগফল, আর যেটা থেকে যায় মানে অবশিষ্ট রেখে যায় সেটাকে বলা হচ্ছে ভাগশেষ। তাহলে ভাজ্য সমান সমান কি, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে, দেখো ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, 3 গুণ 79 যোগ 1, দেখবো যোগ করে দেখবে এইটার সঙ্গে গুণ করে, এই দুটো গুণ করে এটা 1 যোগ করে দেখবে এই সংখ্যাটাই আসবে। তাহলে আমাদের ভাজক
ভাগশেষের থেকে এই যে ভাজক এই যে এটাকে বলা হচ্ছে ভাজক। ভাজক ভাগশেষের চেয়ে সবসময় কী হবে, বড় হবে। সবসময় কী হবে, বড় হবে। কি লিখে নেবো আমরা এখানে, বড়টা লিখে নেব। ঠিক আছে স্টুডেন্টস? তারপরে দেখো পরবর্তী ভাগ আছে 8 নম্বর, 405কে 4 দিয়ে ভাগ। 405 দেখো 4 ছোট 4 4 এটা এখানেও 4 আছে, শতকরাও 4 আছে, 4 একে 4 হয়ে গেল। 0 4 0 0। এবার 5 4 একে 4। দেখো 5 থেকে 4 বাদ দিলে 1 হয়। এখানে ভাজ্য কত 405, ভাজক কত 4, ভাগফল কত 101, ভাগশেষ হচ্ছে আমার 1। তাহলে ভাজ্য সমান কি, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাগশেষ ভাজকের চেয়ে, আর ভাজক যদি ভাগশেষের চেয়ে বড় হয় তাহলে ভাগশেষ হবে ভাজকের চেয়ে ছোট। তাহলে ভাগশেষ হবে ভাজকের চেয়ে সবসময় ভাজক হবে ভাগশেষের চেয়ে সবসময় ছোট। ঠিক আছে, দেখো আমরা লিখে নিলাম। তাহলে আমরা এই পাতা থেকে কী শিখলাম, যোগ বিয়োগ গুণভাগ শিখলাম। 3 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণভাগ শিখলাম। প্রতি ক্ষেত্রে ফল 100 থেকে কম। গুণ্য গুণক গুণফলের ধারণা শিখলাম। ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষের ধারণা শিখলাম। তো আমাদের 15 পাতা শেষ হয়ে গেল। আমরা চলে আসবো পরবর্তী পাতায়। কি বলেছে দেখো, সময় মতো স্কুলে যাই। সকাল 7টায় আমার স্কুল শুরু হয়। গতকাল স্কুলে যেতে দেরি হয়ে গেছে। আমি ঠিক করেছি যে আজ আমি ঠিক সময়ে স্কুলে যাব। তাই আমি ঘুম থেকে উঠেছি সকাল 6টায়। দেখো ঘড়িতে সকাল 6টা বাজে। আমরা দেখবো ঘড়িতে দেখবা কাঁটা থাকে। ছোটো কাঁটাটা সবসময় হয় ঘন্টার কাঁটা, আর বড় কাঁটাটা হয় মিনিটের কাঁটা। আর একটা কাঁটা দেখবা সবসময় ঘুরেই যাচ্ছে, এটাকে বলে সেকেন্ডের কাঁটা। ঠিক আছে, তো আমাদের এই যে দেখবি ঘড়িতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 থাকে। এবার যখন ছোটো কাঁটাটা মানে ঘন্টার কাঁটাটা যখন যে ঘরে যায় তখন সেটা ঘন্টার কাঁটাটা সেই দিকে হয়। কিন্তু মিনিটের কাঁটাটা আমাদের যখন যে ঘরে থাকে কিন্তু সেই মিনিট হয় না, তার সঙ্গে আমাদের সবসময় কত গুণ করতে হবে, 5 করে গুণ করতে হবে। তো আমরা এইভাবে ঘড়ি দেখা শিখবো। আশা করি তোমরা সবাই ঘড়ি দেখতে পারো। আমি ঘুম থেকে উঠেছি দেখো সকাল 6টায়। দেখো ঘড়িতে সকাল 6টা বাজে। তাহলে আমি তৈরি হয়ে বাড়ি থেকে বেরোলাম কত, দেখো ঘড়িতে কটা বাজে, 6টা 7টার মাঝখানে আছে, 7টার কাছাকাছি এখনো পৌঁছায়নি। আর ঘড়ির মিনিটের কাটা আছে 9-এর ঘরে, তার 5 9 45 মিনিট। তাহলে 6টা 45 মিনিটে আমি স্কুলের জন্য বাড়ি থেকে বেরোলাম। স্কুলে পৌঁছলাম কটায়, 6টা 55 মিনিটে। দেখো 6টা 55 কাটা বসিয়েছে, আমি এখানে বসিয়ে নিয়েছি 6টা 55। 55 মানে কি 11 ঘরে 5 11 55 হয়, তাই মিনিটের কাটা কত ঘরে যাবে, 11 ঘরে যাবে। ঠিক আছে, কিন্তু গিয়ে শুনলাম ইন্দ্র আরও 5 মিনিট আগে স্কুলে পৌঁছে গেছে। তাহলে ইন্দ্র যদি আমার থেকে 5 মিনিট আগে পৌঁছায় তাহলে ইন্দ্র গেছে 6টা 50-এ। তাই কত হবে, দেখো 6টা 50 লিখে নিয়েছে। দেখো 6টা 5 10-এ 50, তাই মিনিটের কাটা হবে 10-এর ঘরে। এখানে কি বলছে দেখো, আমি সকাল 6টা 45 মিনিটে বাড়ি থেকে বেরিয়েছি। আমিও হেঁটে এলাম, কিন্তু আমি পরে এলাম কেন? তোমার বাড়ি নিশ্চয়ই স্কুল থেকে দূরে, তাই পরে এসেছো। তাই ইন্দ্র বলছে আমার তোমার বাড়ি নিশ্চয়ই স্কুল থেকে দূরে। তাহলে ইন্দ্রের বাড়ি স্কুলের কাছে, আমার বাড়ি স্কুল থেকে একটু দূরে। তাহলে তোমার স্কুল থেকে আসতে সময় লেগেছে কত, 6টা 45 থেকে 6টা 10, 5 মিনিট। ইন্দ্রের স্কুলে যেতে সময় লেগেছে 5 মিনিট, কিন্তু আমার স্কুলে যেতে সময় লেগেছে 6টা 45 থেকে 6টা 55, মানে 10 মিনিট। ঠিক আছে, এবার আমাদের স্কুলের প্রার্থনা সঙ্গীতের সময় হলো 6টা 55 থেকে 7টা পর্যন্ত। তাহলে 6টা 55 থেকে 7টা মানে মিনিটের কাটা 1 ঘর যাচ্ছে। মিনিটের কাটা 1 ঘর মানে কত মিনিট যাবে, 5 মিনিট হবে। ঠিক আছে, আমাদের 16 পাতা শেষ হয়ে গেল। আমরা চলে আসবো পরবর্তী পাতায়। কী বলেছে, ঘড়ি থেকে সময়ের পার্থক্য বের করি। দেখো এখানে দেখো কটা বাজে, দুপুর বলে দিয়েছে, দুপুর 3টে। আর দেখো মিনিটের কাটা আছে 5-এর ঘরে, 5 মানে 5 5 25 মিনিট থেকে দুপুর 3টে। এই দেখো মিনিটের কাটা চলে এসেছে 3টেই আছে, কিন্তু মিনিটের কাটা চলে আসে 7-এর ঘরে, তার মানে কত, 5 7 35 মিনিট। তাহলে যদি 35 থেকে 25 বাদ দিই কত হবে, 10 মিনিট। ঠিক আছে, তারপর দেখো বিকাল 4টা বাজে। 4 আর 12-এর ঘরে আছে। দেখো 5 12 60, 60 মানে কি ওটাকে মানে 60 মানে এটাকে যখন 12 ঘরে থাকবে তখন কিন্তু আমরা 5 দিয়ে গুণ করবো না, আর 5 দিয়ে গুণ করলে সেটা হবে 60 মিনিট। 60 মিনিট মানে 1 ঘন্টা। তাহলে আজ বিকাল কটার সময়, 4টে। আর এই দেখো মিনিটের কাটা চলে এসছে কত, 4টের থেকে একটু বেশি চলে এসছে ঘন্টার কাটাটা, আর মিনিটের কাটাটা এসছে 3-এর ঘরে। তাহলে হবে 4টে 15, 3 5 15, তাহলে 4টে 15 মিনিট মানে কত মিনিট, 4টে থেকে 4টে 15 হচ্ছে 15 মিনিট। তারপর দেখো সন্ধ্যা 6টা, আর মিনিটের কাটা 6-এর ঘরে, মানে 5 6 30, 6টা 30 থেকে সন্ধ্যা কত, 7টা 5 দুগুণে 10, 7টা 10 মিনিট। 6টা 30 থেকে 7টা 10 মিনিট হয় 40 মিনিট। আমি লিখে নিয়েছি, তোমরা স্টুডেন্টস লিখে নেবে। তারপর দেখো ঘড়িতে দেখা হচ্ছে রাত 9টা। দেখো 9টা 12-এর ঘরে আছে, তার থেকে এসে 10টা, তাহলে হচ্ছে
9টা থেকে 10টা, আমরা জানি 1 ঘন্টা সবসময় 60 মিনিট, তাই কত হবে 60 মিনিট, কারণ 1 ঘন্টা মানে এই কাঁটাটা পুরো একটা ঘর পুরো পাক মারবে, পুরো পাক মানে কত 12টা, মানে এই 12 থেকে 1 থেকে 2 3 4 5 6 7 8 9 10 আবার 12ই ফিরে আসবে, মানে কত কত ঘর যাবে 12 ঘর, তাহলে 5 12 কত 60 মিনিট। তো স্টুডেন্টস আজ থেকে আমরা আমরা কি শিখলাম, ঘড়ি দেখে সময়ের পার্থক্য ধারণা, আমরা ঘড়ি দেখে সময় কত মিনিট হয়েছে না হয়েছে, তার কত সময় ব্যয় হয়েছে তার ধারণা আমরা শিখলাম। তো স্টুডেন্টস আজকে আমাদের ক্লাস 15 পাতা থেকে 17 পাতা পর্যন্তই ছিল। আমরা খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসবো। ততদিন তোমরা সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, ঠিকমতো পড়াশোনা করবে। বাই।